আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আজকের রেসিপি। আশা করছি আপনাদের আজকের রেসিপিটা খুব ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি পানি গরম করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটু লবণ। পানিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন, যে যতটুকু বানাতে চান। পানিটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে বা ফুটে উঠবে, সেখানে আপনারা দিয়ে দেবেন আলো চালের গুঁড়ি। আলো চালের গুঁড়োটা দিয়ে এভাবে ভালো করে একটু মেখে নিতে হবে। আর এটা কিন্তু পানিটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। পানিটা যদি ভালোভাবে গরম না হয়, সেক্ষেত্রে পিঠাগুলো কিন্তু একদমই ভালো হবে না। তো এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। চুলাটা অফ করে দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে, নেড়ে চেড়ে হাতে যাতে সয় এরকম ঠান্ডা করে এটা মথে নিতে হবে। এখন এটাকে আমি একটা গামলায় ঢেলে নিচ্ছি। গরম থাকা অবস্থায় কিন্তু এটা ভালো করে মেখে নিতে হবে। আমি আবারও বলছি, এই পয়সা পিঠাটা বানানোর সময় কিন্তু আটাটা খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। পানিটা যদি ভালোভাবে সিদ্ধ না হয়, সেক্ষেত্রে কিন্তু পয়সা পিঠাটা একদমই পারফেক্ট হবে না। আর আটাটা যখন মাখবেন তখনও সময় নিয়ে খুব ভালোভাবে স্মুথলি এটা মেখে নেবেন। তো আমার আটাটা মাখা হয়ে গেছে। এখন আমি সামান্য আটা নিয়ে এভাবে রোল করে কয়েকটা রোল ভালো করে বানিয়ে নেব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি যে কয়টা রোল হয় সেই কয়টা রোল আমি বানিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আমি সবগুলো রোল বানিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি পরের প্রসেসে। এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুড কালার। আপনারা যে কোনো কালারের ফুড কালারই ব্যবহার করতে পারেন। যদি ফুড কালার না থাকে তাহলে শুধু সাদা দিয়েও এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। তো সবগুলো রোল আমি দিয়ে 10 থেকে 15 মিনিট এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। এটা আমার সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এটাকে পানি ঝরিয়ে একেবারে ঠান্ডা করে নেব। তো তার জন্য 2 থেকে 3 ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে এটা রেখে দিয়েছিলাম। নর্মাল ফ্রিজ থেকে বের করে এনেছি। তো দেখুন, এটা অনেকটা শক্ত হয়ে গেছে। এখন বটিতে একটু তেল মেখে এই পিঠাগুলো যতটা চিকন করে সম্ভব আপনারা কেটে নেবেন। এই পিঠাটা যতটা পাতলা করে কাটা যায় ততটাই ভালো। আর অবশ্যই যখন কাটবেন তখন বটিতে একটু তেল মেখে নেবেন। আমি বটি দিয়ে কেটে নিয়েছি, আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। এভাবে আমি সবগুলো পিঠা কেটে রোদ্রে শুকাতে দিয়েছি। এটা শুকাতে 2 দিন মতো টাইম লাগবে। এই যে দেখুন, 2 দিন পরে ফিরে এসেছি। আমার পিঠাগুলো পারফেক্টলি শুকিয়ে গেছে। এখন এটাকে আমি ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত তেল। আর তেলটা যখন খুবই ভালোভাবে গরম হয়ে যাবে তখনই এই পিঠাগুলো দিয়ে দিতে হবে। আর দেখতেই পারছেন, এটা কিন্তু দেওয়ার সাথে সাথেই ফুলে ডাবল হয়ে যাচ্ছে। তো এভাবে করেই আমি যতগুলো পিঠা আমার প্রয়োজন সবগুলোই ভেজে নিয়েছি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাহলে পরবর্তীতে যে কোনো রেসিপি ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখতে পারছেন এটা কতটা কুড়মুড়ে হয়েছে। এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।